ডুয়েল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটারের কোশ্চেনটা বলছে an electron of mass m and a proton have same energy E. The ratio of de Broglie wavelengths associated with them is. তো এখানে আমাদের একটা ইলেকট্রন তার মাস বলা আছে m, মাস হলো m, আর ওর সাথে যে অ্যাসোসিয়েটেড এনার্জি আছে সেটা হলো E, আর বলা আছে একটা ফোটন আছে তার এনার্জি আমাদের E বলা আছে। এখন এদের যে ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ, তার রেশিওটা আমাদের বের করতে হবে। তার মানে ল্যামডা ই বাই ল্যামডা পি, এটা কত হবে আমাদের বের করতে হবে। তখন আমরা ইলেকট্রন এর ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে এইভাবে লিখতে পারি, ল্যামডা ই ইকুয়াল টু রুট ওভার 2m মানে মাস অফ ইলেকট্রন ইনটু ওর এনার্জি, আর ফোটনের এনার্জি আমাদের ই বলা আছে। তো ফোটনের ক্ষেত্রে ই ইকুয়াল টু এরকম হয় hc বাই ল্যামডা, ফোটনের এনার্জি, তার মানে ল্যামডা কি, সরি ফোটনের ওয়েভলেন্থ থেকে আমরা ল্যামডা পি ধরে নিলাম। এখান থেকে আমরা ল্যামডা পি ইকুয়াল টু লিখতে পারি hc বাই, এখন এই দুটোর অনুপাত আমাদের বের করতে হবে। তো এখানে আমরা ল্যামডা ই আর ল্যামডা পি, তো এটা রেশিও বের করলে আমাদের এটা আছে h বাই রুট ওভার 2me, আর ল্যামডা পি আমাদের বেরিয়েছে hc বাই e। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে, এই h আমাদের কেটে গেল, আর এখান থেকে তাহলে পড়ে থাকছে 1 বাই রুট ওভার 2me ইনটু c, আর এইটা উপরে চলে গেল। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি রুট ওভার, এখান থেকে এই ই টু দি পাওয়ার হাফ কেটে দিলে উপরেরটা থেকে, তাহলে আমাদের চলে আসে ই টু উপরে ই টু দি পাওয়ার হাফ, তার মানে রুট ই বাই 2m ইনটু c। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ল্যামডা ই বাই ল্যামডা পি ইকুয়াল টু ই বাই 2m হোল টু দি পাওয়ার হাফ ইনটু c। তাহলে আমাদের যে অনুপাতটা জানতে চেয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। তো এটা আমাদের, সরি ভুল হয়েছে, এখানে এটা নিয়েছিল, তাহলে 1/c হবে, তাহলে এইটা ইনটু 1/c। তো এটা আমাদের কোশ্চেন অপশন ডি এর সাথে মিলে যাচ্ছে।